গুড মর্নিং। আবার ফিরে এলাম ঠিক 24 ঘন্টা বাদে। 4:50, কনকনে ঠান্ডা, হাত ফাত এখন মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আবার একটা উইকেন্ড চলে এলো, স্যাটারডে সানডে। আই হোপ তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করবে এই উইকেন্ডটা। আমিও চেষ্টা করব যতটুকু পারা যায়। আর আই হোপ তোমাদের মানে আই এম হোপিং দ্যাট তোমাদের উইকেন্ডটা ভালো করে কাটুক। সো একটা খুব জরুরি বিষয় কথাটা বলবো। আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম 2013-তে, 2012-তে বিপিও ইন্ডাস্ট্রি দিই। 2012-তে, হ্যাঁ, আমি প্রথম জয়েন করি উইপ্রো। কিন্তু মাইন্ডসেটটা লোকের এখন একই রকম রয়ে গেছে বিপিওকে নিয়ে। শুধু আমি এটুকুই বলবো যে বিপিও হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেটা কিন্তু কখনো মানে একেবারে বসে যাবে না। আর ইভেন এখানে যারা যারা একটুখানি কমিউনিকেশন যাদের ভালো, তারা কিন্তু মোটামুটি 10+2 ক্লিয়ার করলেই এখানে জয়েন করতে পারে। কিন্তু আগে যতটা ইজি ছিল এখন কিন্তু ততটা ইজি নয়। আর তার থেকেও বড় কথা, যেরকম রিগারাস অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সেগুলো ক্লিয়ার করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো যারা ভাবছো যে হয়তো বিপিওটা মানে ঠিকঠাক মানে হলে মেরে দেওয়ার মতো ব্যাপার, সেটা কিন্তু একদমই নয়। আমাদের প্রচণ্ড রিগারাস একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়, প্রচণ্ড রকমের টাফ অ্যাসেসমেন্ট থাকে। ইন্টারভিউ ক্র্যাক করার সময় আমাদের এখন অনলাইন টেস্ট হয় দিতে, যেগুলো খুবই টাফ। মানে এমসিকিউ থাকে, এলাবোরেটিভ থাকে, জিডি থাকে। সো বিপিও আর আগের মতো নেই, আর কোনো দিনই ছিল না। এখানে অনেকে নিজের ক্যারিয়ার পারসু করছে, প্রথমে অ্যাডভাইজার লেভেল থেকে শুরু করে দেন মুভিং অন টু টিম লিডার, কেউ কোয়ালিটিতে হচ্ছে, কেউ ট্রেনিং ডেভেলপমেন্টে যাচ্ছে। হিউজ এক্সপোজার। বাট হ্যাঁ, এটাও সত্যি, এআই আসার পরে এই ইন্ডাস্ট্রিতেও কোপ পড়ছে এবং আগামী দিনেও পড়তে চলেছে। কিন্তু তবুও এই ইন্ডাস্ট্রি কিন্তু ডেলিভার করেই যাবে, যেরকম আগে করেছে তেমন এখনও যাবে করে। আর এই ইন্ডাস্ট্রির জব কখনও মানে কমবে না, এটুকু গ্যারেন্টেড। তো যারা যারা এখনও বিপিও সেক্টর নিয়ে একটুখানি অন্য রকমের মত পোষণ করেন, তাদের বলবো ইটস হাই টাইম, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর থটস। অ্যান্ড বিপিও কিন্তু একটা খুবই ভালো জায়গা টু স্টার্ট ইউর কেরিয়ার অ্যান্ড টু গ্রো হিয়ার অ্যাজ ওয়েল অ্যাট দ্য সেম টাইম। তো এটা বলে আজকের মতো সবাইকে গুড নাইট। আর যারা যারা এখন সকালবেলা উঠবে তাদেরকে গুড মর্নিং অ্যান্ড বাই।